চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। শহরের ব্যস্ত কোলাহল পেরিয়ে কলকাতার জীবনানন্দ সভাঘরে অনুশীলন চর্চাকেন্দ্র আয়োজন করেছিল আবৃত্তি পাঠ ও শ্রুতি নাটকের এক মায়াবী সন্ধ্যার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী শ্রীমতী রত্না মিত্র। তিনি ছাত্রছাত্রীদের সাথে ভাগ করে নিলেন তাঁর বিভিন্ন অভিজ্ঞতার কথা, শোনালেন এক অপূর্ব আইরিশ গল্প এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। একটা গল্পের কথা মনে পড়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়, তার মুখে শুনেছিলাম এই গল্পটি। এটি একটি আইরিশ গল্পের অনুবাদ, মানে আইরিশ গল্প থেকেই তিনি বলেছিলেন আমাকে। একজন ধর্মযাজক মারা গেছেন, তো তার কাছে স্বর্গ এবং নরক দু জায়গার দু দেশে পৌঁছেছে। তিনি বললেন যে আমার কাছে নরকের দূত কেন এসেছে? আমি সারা জীবন কখনো কারুর জন্য কোনো কুচিন্তা করিনি, কারুর ক্ষতি ভাবিনি, তাহলে আমার কাছে নরকের দূত কেন? নরকের দূত বলল, আমি তো জানি না, আমাকে পাঠানো হয়েছে আপনার কাছে, আপনি একবার নরক দর্শন করবেন, করে চলে যাবেন, তারপর স্বর্গের দূত আপনাকে নিয়ে যাবে। তিনি বললেন, আচ্ছা চলো। যেতে যেতে চমৎকার একটা তরুণের সামনে তারা পৌঁছলেন। তিনি বললেন, কি হলো, তুমি তো আমাকে নরকে নিয়ে যাবে বলছিলে, আনলে কোথায়? বলে, আপনি আসুন না। সেই তরুণ পার হয়ে খুব সুন্দর একটা বাগান। ধর্মযাজক বারবার ভাবছেন, এই নরকে নেবে বলে নিচ্ছে কোথায় আমাকে। তারপর সেই বাগান পার হয়ে একটি প্রাসাদের সামনে তারা এসে পৌঁছলেন। উনি বললেন, তুমি নরকে আনলে না? বললেন, আপনি আসুন। সেই প্রাসাদের একটি ঘরের দরজা খুলে দেওয়া হলো। খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন একটা অদ্ভুত দৃশ্য। বিরাট ঘরটা, সেই ঘরের মাঝখানে একটা গোলাক মানে ডিমের আকৃতির একটা টেবিল। সেই টেবিলে নানান রকম খাবার, তার সেই সুখাদ্যের সুগন্ধে ঘর একেবারে ম করছে। কিন্তু অনেকগুলো মানুষ সেই টেবিলটা ঘিরে দাঁড়িয়ে বুক চাপড়ে কাঁদছে। উনি বলছেন, এরা কাঁদছে কেন? বলে, আপনি ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তিনি দেখলেন যে ওই যে টেবিলটা, যাতে অনেক রকম খাবার আছে, সেই টেবিলটা ঘিরে বেড়া দেওয়া রয়েছে। ওই কেউ টেবিলটার একদম কাছে যেতে পারছে না। আর সেই বেড়ার ওপারে রয়েছে এই মানুষগুলো। তাদের প্রত্যেকের হাতে একটা করে চামচ বেঁধে দেওয়া রয়েছে। তারা চামচ দিয়ে খাবারটা তুলতে পারছে ওই টেবিল থেকে, কিন্তু চামচটা এমন করেই বাঁধা, তারা কিছুতেই হাতটা পিছিয়ে নিজের মুখের কাছে নিয়ে আসতে পারছে না। তার ফলে কি হচ্ছে, টেবিলে অজস্র খাবার, তার সুগন্ধ নাকে এসে পৌঁছচ্ছে, কিন্তু পেটে খিদে নিয়ে, খিদে তেষ্টায় আকুল হয়ে তারা কাঁদছে। তিনি বললেন, হ্যাঁ দেখলাম। তো নরকের দূত বললে, আমার কাজ শেষ, এবার আপনি স্বর্গের দূতের সঙ্গে যান। তিনি যাচ্ছেন। যেতে যেতে অবিকল সেরকম একটি তরুণ পার হয়ে ওই রকমই একটি বাগান এবং প্রাসাদ, সমস্ত দৃশ্যটা যেন তার পুনরাবৃত্তি হচ্ছে। যাই হোক,
তিনি দেখতে দেখতে গেলেন, এখানেও প্রাসাদের দরজা খুলে দেওয়া হলো। তিনি দেখলেন অবিকল সেই রকমই টেবিল, সেই রকমই অনেক লোক, কিন্তু এখানে মানুষগুলো কাঁদছে না তো, এখানে খুব খুশি বিনিময় করছে তারা। কি করে হলো এটা? তো স্বর্গের দূতকে উনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এরা এত খুশিতে আছে কেন? বলে, আপনি লক্ষ্য করুন, বুঝতে পারবেন। তিনি দেখলেন এখানে টেবিলে বেড়া দেওয়া, এরাও চামচে করে খাবারটা তুলছে, এদেরও চামচে এমন করে বাঁধা যে নিজের মুখের কাছে হাতটা নিতে পারে না, কিন্তু তারা কি করছে, হাতটা বাড়িয়ে দিয়ে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। তার ফলে তাদের খিদে তেষ্টা মিটে যাচ্ছে। তখন তিনি বললেন, ধর্মযাজক হয়ে আমি সারা জীবন কোনটা স্বর্গ আর কোনটা নরক এই সংজ্ঞা, এই দৃষ্টান্ত খুঁজেছি। আজকে উপলব্ধি করলাম, বুঝতে পারলাম যে মানুষ যখন নিজের বৃত্তে একা, নিজেকে নিয়ে যখন সে মেতে আছে, চারপাশে আর কাউকে দেখতে পায় না, সেটা নরক। আর যখন কারুর সঙ্গে সে তার আনন্দ দুঃখ ভাগ করে নেয়, তখন সেটাই স্বর্গ। ওপার হতে এপার তার মুখে আনন্দ পেয়ে ভাগ্য নেই, দলে দলে আনছে ছেলে মেয়ে, সবাই সমান তারা, এক সাজিতে ভরে আনা চাঁপা ফুলের পাড়া। তাহার পরে অন্ধকারে কোন ঘরে সে পৌঁছিয়ে দেয় কারে, তখন তাদের আরম্ভ হয় নব নব কাহিনী জাল বোনা, দুঃখে সুখে দিন মুহূর্ত বোনা। প্রতিষ্ঠানের ছাত্রীরা নিবেদন করল তোমার মাটির কন্যা। দূর দেশ থেকে হেঁটে আসছিলাম, কোন ইতিহাস থেকে, কবে যেন আমাদের জন্ম হয়েছিল। আমরা অর্থাৎ নারী, রমণী, মানবী, আমাদের জন্ম কথা লেখাই হয়নি। ব্রহ্মা থেকে মনু, আর মনু থেকে মানব সন্তান। আশ্চর্য, এই ইতিহাসে কোনো নারী জন্ম নেই, যেন এমনি এমনি পুরুষেরা সব জন্মে গেল। মা নেই, মাতৃগর্ভের কোনো গন্ধ নেই, নেই তিল তিল করে বড় করে তোলা, নেই ছেলের অসুখে রাত জাগা উদ্বেগ মমতা, যেন মা বলে কারো উপস্থিতি ছাড়াই ব্রহ্মার পেট থেকে মনু জন্মালেন। এই রকম অদ্ভুতরে সৃষ্টিতত্ত্ব থেকে আমাদের মাতৃঘাতী সভ্যতার শুরু। আমাদের গর্ভজাত সন্তানেরা আজও মাতৃ পরিচয়হীন। আমাদের চির দুঃখী বছর দিয়নি মা, স্নেহ মা, ঘুটে কুড়ানি মা, আর অভাগী বাঁজা মা, নিহত ভ্রূণের মা, আর হাসি খুশি ভিটামিন মা। আর আমাদের সদ্যজাত কন্যাগণ সকলেই পিতৃতন্ত্র নামে এক ইটের তলায় চাপা পড়া ঘাস হয়ে জুঝে চলেছি। সাঁকোর কিনারে এসে আটকে আছে লাশ, মেয়ে মানুষের লাশ আটকে আছে, বেরুতে পারছে না। তার মুখ ফেরানো রয়েছে সন্তানের দিকে, তার মুখ ফেরানো রয়েছে সংসারের দিকে, তার মুখ ফেরানো রয়েছে পুরুষের দিকে। প্রহারে প্রহারে তাকে পর্যুদস্ত করে গেছে যে পুরুষ, তার মুখ ফেরানো রয়েছে তার দিকে। বোকা অভিমানী আদর কাঙালি মুখ ফেরানো রয়েছে তার দিকে। সাগর কিনারে এসে আটকে আছে লাশ, মেয়ে মানুষের লাশ আটকে আছে, বেরোতে পারছে না। দু চোখে রঙিন স্বপ্ন নিয়ে গ্রামের আর 5টা মেয়ের মতোই কলাবতীর জীবন শুরু। শরীরে বসন্তের শিহরণ বোঝার আগেই ঠিকানা বদল,
একান্নবর্তী ঘর সংসার। একদিন নির্মম জগৎ ডালপালা নিয়ে ঘিরে ধরলো তার অস্তিত্ব স্বপ্ন। একে একে তার 9টি কন্যা সন্তানের আলো তারই চোখের সামনে নিভিয়ে দিল তারই পরিবার। ছেলের বিয়ে দিলে অন্তত 1 লক্ষ টাকা, 1 কেজি সোনা, নানান যৌতুক পাওয়া যায়, কিন্তু মেয়ে হলে তাই এখানে প্রতিদিন মাকে দেখতে হয় কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড। কলাবতী জানতো সে এর প্রতিবাদ করলে ওরা তাকে বিষ পানে হত্যা করবে, অথবা বাধ্য করবে শ্বাসরোধ করে হত্যা করতে। নিস্তব্ধ প্রতি রাতে এখানকার রুক্ষ মাটিতে নেমে আসে ঝরে যাওয়া কুঁড়ির নীলাভ দীর্ঘশ্বাস। শত কলাবতী আজও কাঁদে সারা রাত, শত কলাবতী আজও কাঁদে সারা রাত। সংস্থার পক্ষে মিতালি ভট্টাচার্য জানালেন, অনুশীলন চর্চা কেন্দ্র এখানে মূলত যারা আসেন তারা কেউই কবিতার সঙ্গে যুক্ত হয়ে কবিতা করব মঞ্চে সেই ভাবনা ভেবে নয়। আসলে আমি পেশায় মনোবিদ, তো সেই হিসেবে ওরা আমার কাছে বিভিন্ন রকম মানসিক সুরক্ষার জন্য আসে। অনুশীলন চর্চা কেন্দ্র সেভাবেই গড়ে উঠেছে, মূলত আবৃত্তি, শ্রাব্য নাটক এবং গল্প অভিনয়, এই সব কিছুই আজকের বিষয়। ক্যামেরা চলছে। দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে সম্প্রতি হয়ে গেল শিল্পী মন্দিরা গাঙ্গুলির 10ম একক চিত্র প্রদর্শনী। ক্রিসমাস ও নতুন বছর উপলক্ষে ক্যাফে সেজে উঠেছিল সম্পূর্ণ নতুন রূপে। শীতের আমেজে তাতে এক অন্য মাত্রা যোগ করল শিল্পী মন্দিরা গাঙ্গুলির ছবিগুলি। প্রকৃতি থেকে আধ্যাত্মিকতা, বিখ্যাত মানুষ থেকে অপরূপ পরাবাস্তব জগৎ, শিল্পীর ক্যানভাসে প্রকাশ পেয়েছে এই সব কিছুই। শিল্পী জানালেন, প্রচুর ভ্যারাইটি আছে আমার পেইন্টিংসে। আমার মেইন ইন্সপিরেশন নর্মালি হিউম্যান রিলেশনস উইথ নেচার ও দ্য ইউনিভার্স অর বোথ। তো এখানে ছোট বড় মিডিয়াম মিলে অনেক পেইন্টিংস আছে, কিছু অ্যাক্রিলিক, কিছু ওয়াটার কালারে, আর কিছু পেন্সিলে করা, কন্টে পেন্সিল, কিছুটা সেলফ টট, আর কিছুটা খুব ভালো আর্টিস্টরা আমাকে গাইড করেছেন।